গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেলা বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। এখন হাজবেন্ড বসেছে খেতে, আর এখানে চালিয়েছে খবর। তা খাওয়া চাই, খবরও দেখা চাই। যাই হোক, সে এখন খাচ্ছে ডাল ভাত আর শিম আলু ভাজা। এরপর দেবো কই মাছের ঝোল, তারপর দেবো চাটনি। তো চলো, বেলা 11:15 থেকে ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে চলো। এখন কই মাছের ঝোল দিয়ে দিই। দুটো মাছ দেবো, একটা আলু, চাটনি আছে, আর দেবো ঝোল। হ্যাঁ চলো, আমিও খেয়ে। দুক্কা দুক্কা। জোয়ান আনতে হবে, জোয়ান নেই। মেয়েরা এখনো ঘুমন্ত, হাজবেন্ড অফিস চলে যাচ্ছে। দিদি আজকে এখনো এলো না, শিবানী দিদি, কি ব্যাপার হলো কে জানে। আবার কি ঘরে ঢোকে কেন? ও, মেন জিনিস নিতে ভুলে গেছে ভদ্রলোক গো। তোমাদের আর বললাম না, তোমরা বুঝে নাও কি জিনিস নিতে ভুলে গেছে। দুক্কা দুক্কা। বাবা, জুতা কিনবে না? হ্যাঁ, দুক্কা। প্রাপ্তি ঘুম থেকে উঠেছে, পরোটা রয়েছে, কিন্তু সে এখন পরোটা খাবে না। সে কি খাবে? সে খাবে এখন পরোটাকে এগরোল বানাবে, এগরোল বানিয়ে খাবে। তো আমাকে বললো পেঁয়াজ ক্যাপসিকাম কেটে দাও আর একটা ডিম ভেজে দাও। তো ওর মতো করে আপাতত ক্যাপসিকাম কুচিয়ে দিচ্ছি অল্প করে, আর পেঁয়াজ কেটে দিচ্ছি। ও জল ধুয়েছি, দেখো জল রয়েছে ক্যাপসিকামের মধ্যে। বিছানাপত্র তুলবো এখন, ওকে এটা কেটে দিয়ে যাই, তারপরে বিছানা তুলে দেবো। খাবে না, আমাকে বলছে মা পনির আছে। মানে পনির কি, কালকে দিদিভাই পনির বানিয়েছিল, পনির নেই কেন? না শেষ হয়ে গেছে, বলে পনির নেই কেন, বোঝো ঠেলা। তো চলো, ক্যাপসিকাম কুচানো কমপ্লিট, ওকে ডাকি আর এই পেঁয়াজটা কুচিয়ে দিই। আমার ছোটো মেয়ে এখন খাচ্ছে। ওই ঘর দুটো বিছানা তুলে দিয়ে এসছি। ও না, নাম, আমি বিছানাটা তুলে দিই। বাবা নাম রে। স্কুল খুলবে কবে? সেই 13 তারিখে স্কুল খুলবে, ততদিন ছুটি কাটাবে। আসছে মাস থেকে স্যারদের ডাকতে হবে পড়াশোনা করার জন্য, এই মাসটা ছুটি কাটাক। সারা বছরই তো পড়াশোনার চাপ থাকে। ও বাবা, কতগুলো বোতল দেখো আমার এখানে। নে বাবা তাড়াতাড়ি খা, বোতলগুলো সরাই। বাবা কত বোতল দেখো, বিছানাতে নিয়ে শুই। আমার গলা যায় শুকিয়ে, একটা বোতলের জায়গায় 2-3টে বোতল। একটা বোধহয় প্রাপ্তি নিয়েছিল, একটা আমি রাত্রেবেলা নিয়ে শুয়েছিলাম। বাবা এত গাড়ির আওয়াজ না, যে কী বলবো। আর এই দেখো, এই তেলাকচু গাছটা কত শুকিয়ে, দেখো কীরকম ঝরঝরে হয়ে গেছে, সব রোদ পোয়াচ্ছে। ছাদে যেতে ইচ্ছা করলেও যেতে পারি না, কোমর নিয়ে এত ব্যথা করে কোমর আমার। যাই হোক, চলো বিছানাটা অর্ধেক তুলে এসেছি, বাদ বাকিটা তুলে দিই না। তোমাদের দেখিয়ে দিই কী হয়েছে। চলো, ভাত খাওয়ার আগে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিই। তো এখানে আছে ফুলকপি আলু ভাজা, এটা একটু নেব আমি। আর কি আছে, আলুর তরকারি থাক, এখানেও একটু আলুর তরকারি, যা চলো, এটা কালকের বোধহয়। এখানে ক্যাপসিকাম কেটেছিলাম, সেটা পুরোটা লাগেনি, আমার ছোটো মেয়ে রাত্রেবেলা ঢাকা দিয়ে রেখেছে বাবা। এখানে শিম আলু ভাজা, যেটা আমি খাবো না। এখানে ডিম রয়েছে একটা, ঠিক আছে। আর রয়েছে ইভিনিং বন্ধুরা, এখন যাব যোগা ক্লাসে। আজকে ইচ্ছা করছিল না যেতে, জানো তো,
কিন্তু যদি গ্যাপ দিয়ে দিই না তখন যেতে ভালো লাগবে না, গেলে পরেই হয়তো ভালো লাগবে। এখন এই সময়টা পাচ্ছিলাম আমার ঘুম ঘুম, একটু চোখ লেগেও গেছিলো। তারপর প্রাপ্তিকে জিজ্ঞেস করলাম কটা বাজে, প্রাপ্তি বললো 6টা। ধরপা করে উঠলাম যে সন্ধেবাতি দিতে হবে। সন্ধেবাতি দিয়ে ভাবলাম না যাই, এতদিন তো কয়েকদিন যাওয়া হয়নি, আবার সোম মঙ্গল বুধ টানা 3 দিন ছুটি, তখন 3 দিন যাওয়া হবে না। একবার গ্যাপ দিয়ে দিলে না আর যেতে ইচ্ছা করবে না। আর 400 টাকা করে দিতে হয়, যদি কিছুই কাজে না আসে তাহলে তো কোনো লাভ নেই না। তো সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, এই এখন বেরোচ্ছি। আর প্রীতি প্রাপ্তি শুরু করে কিছু খাবার নিয়ে আসবে, কিছু খাবার নিয়ে আসবে। রোজ রোজ কি নিয়ে আসি বলো তো, বাইরেকার খাওয়া কি রোজ রোজ খাওয়া ভালো? তারপরে কি জট গো, চুল স্ট্রেট করেছি কে বলবে। একটা উঁচু করে এখন বেঁধে চলে যাব, টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতেই যাবো। প্রীতি এখন কি করলো জানো, বললো মা লাইট অফ করো, এতক্ষণ ধরে পড়ছিল লাইট অফ করো, আমি ঘুমাবো, হালকা করে ফ্যান চালিয়ে দাও। না এই ঠান্ডায় ফ্যান চালালে তো ঠান্ডা লেগে যাবে বলে, নাহলে মশা ধরবে। চিন্তা করো, লাইট অফ করা কি দরকার, লাইট অফ করে শোয়ার। এখনও শুলো, সারা দুপুর পড়াশোনা করেছে, এখন পাচ্ছে ঘুম, এখন শুয়ে পড়েছে। বাবারে দেখো, জট ছাড়াচ্ছি তাও যেন জট পাকিয়ে যাচ্ছে। তো প্রাপ্তিরও চুলটা বেঁধে দিয়ে যাব, নাহলে প্রাপ্তির চুলটা বাঁধা হচ্ছে না। তো চলো, হাজব্যান্ড এখনও ঘরে আসেনি, হাজব্যান্ড যদি চলে আসে হাজব্যান্ডকে কফি দিতে হবে। সে সন্ধ্যেবেলা হলে একটু কফি খেতে চায়, আর কিছু খেতে চায় না, একটু কফি হলেই তার চলে, ব্যাস। চলো, একটু উঁচু করে বেঁধে নিয়েছি, ওখানে গিয়ে এরকম কি বাঁধা থাকে আমার চুল। চল প্রাপ্তির এবার চুলটা বেঁধে দিই। আজকে আমার হাজব্যান্ড, আমি যোগা থেকে এলাম, আমার হাজব্যান্ড কফি করছে। আমি বললাম আমার জন্য একটু কফি করো তো। তো চলো দেখি কোথায় কি করছে রান্নাঘর হাজব্যান্ড। এই যে হাজব্যান্ড কফি করেছে, আমি বললাম আমার জন্য একটু কফি দাও। এই আবার কফি করার সিস্টেম আছে, ঢেলে ঢেলে কীভাবে করে জানো কফি। কোনটা আমার এ বাবা, এ তো দুধ, এ বাবা এ তো শুধু দুধের গোলা মনে হচ্ছে। বিস্কুট খাবে না? যা, আমি তো 2টো বিস্কুট খাবো। কফি করেছে না তো দুধের গোলা দিয়েছে, বলা যাবে না বেশি, আবার বললে বলবে তোমার থেকে ভালো করি, বুঝলে বন্ধুরা। এই কফি এখন আমাকে খেতে হবে, কিছু করার নেই, বরফ পড়েছে বলে কথা। এদিকে চাউমিন পাস্তা নিয়ে এসছে, কিছু মুদিখানার জিনিস নিয়ে এসছে, কিছু মুদিখানার জিনিস বাকি আছে। চলো, মেয়েদের জন্য নিয়ে এসছি ফুচকা, ফুচকা খাবে ওরা। এনার বসে কফি খাওয়ার সময় নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে। দেখো, আজকে রিলস বানাবে এসে, কালকে বানাওনি, কফি খেলাম না তো যেন দুধ খেলাম মনে হয় কাপে করে। আবার আমাকে বলে আমি নাকি কফি করতে পারি না। আরে প্রাপ্তি, দিদিভাইকে ডাক। হ্যাঁ, এখন চললো ক্লাবে, তো বসার টাইম নেই গো ঘরে। প্রীতিকে ডেকে দিয়ে যাও তো, ফুচকা এনেছি। ফুচকা প্রাপ্তিকে আমি বলেছি এবার আর আনবো না, শুধু বলবে মা এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, আজকেই লাস্ট আজকেই লাস্ট, এরকম বলতে থাকবে জানো না। ও মা, আমি নিয়ে এলাম আমাকে দিল না, নিজেই কপাত করে খেলো। বাবা এমন দুধ চা কফি খাওয়ালো, পুরো দুধ খাওয়ালো মনে হচ্ছে আমাকে কাপে করে। কি হলো ওটা? তেঁতুলের এ। তো এখন এতগুলো ফুচকা নিয়ে আসা হয়েছে, কি ভালোবাসে ফুচকা ফুচকা খেতে। খা। প্রাপ্তির ঠান্ডা লাগছে না, প্রীতির ঠান্ডা লাগছে না, এদেরকে দেখে মনে হয় না ঠান্ডা লাগে। আমি ভাবি আমার, তোরা খা, আমি চা কফি খেলাম তো একটু পরে খাচ্ছি, তোরা খেয়ে নে যতটা পারবি, তারপর খাচ্ছি। আমার হাজবেন্ড আমাকে এমন কফি খাইয়েছে যে পুরো মনে হচ্ছে দুধ কফি, মানে দুধ। এই দাঁড়া, রচা করছি, আসছি, রাখ আমার জন্য। এখন ফুচকা খেয়েছি, লেগেছে ঝাল,
তো এখন এমনি র চা না খেলে হবে না, বুঝলে বন্ধুরা। নিন্দা করছি আজকে হাজব্যান্ডের নামে, কি করব। এরকম কফি কে বানায় ভাই? এদিকে আমার নিন্দা করে, জানো না, বলবে কি কফি বানাতে জানে না, ভাবে খুব কফি ভালো বানায়, কিন্তু আমার কফি মনে হয় এর থেকে ভালো হয়। এতে শুধু দুধের গোলা দেখলাম, কিছু করার নেই, খাইয়েছে তো এটাই যথেষ্ট, বলো বন্ধুরা। চলো, আমার কফি টফি যাই হোক, একটু র চা না হলে ভালো লাগে না। আগে ছিল দুধ চা, এখন হচ্ছে একটু র চা। কফি খেলাম ঠিক আছে, শীতকালে কফি ভালো লাগে, যাই হোক খাইয়েছে তো আমার হাজব্যান্ড, পরে বেশি বললে দেবেই না, খাওয়াবে না কোনোদিনও। চলো এখন যথারীতি রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে এখানে ভাত বসিয়েছি কড়াইতে, ননস্টিকের কড়াইতে ভাত বসিয়েছি। গরম যেহেতু ভাত গরম করা পাত্র আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আর একটুখানি শিম আলু ভাজা আছে, আর একটুখানি কপি আলু ভাজা আছে, তাতে হয়ে যাবে। আর 3টে রুটি করব। আর কেননা পিতিদের থেকে ভাত খাওয়াতে খাওয়াতে আমি 2-3 দলা নিজের মুখে দেবো, তাতে পেটটা ভরে যাবে, ঠিক আছে। ভাত খাওয়া উচিত না আমার, কিন্তু সেদ্ধ ভাত এত ভালো লাগে আমার, ওদেরকে খাওয়াতে গেলে নিজের 2-3টে দলা মুখে দিয়ে দিই। তো সেই পরিমাণে ভাতটা গরম বসিয়েছি। খুব একটা খাবো না, তোমরা ভয় পেও না আমি যে খুব ভাত খাই না। সকাল দুপুরবেলার দিকে ভাতের পরিমাণটা অল্পই থাকে, ঠিক আছে। তো যাই হোক, 2টো রুটি করবো, 3টে রুটি করব, তারপরে বিছানা করব 2টো ঘরে, আর হাজব্যান্ডের ঘরে বিছানাটা করে নেবে। তো চলো আমি চটপট করে ভাতটা গরম করে নিই। আর এখানে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ, যেহেতু রাত্রির হয়ে গেছে, ডিম সেদ্ধ দিইনি, শীতকালে হজমে গন্ডগোল হয় তো, এত রাত্রে ডিম সেদ্ধটা না দেওয়াই ভালো। প্রাপ্তি তো ডিম সেদ্ধ খায় না, প্রীতি একা খায়। প্রীতিকে সকালবেলায় কালকে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, রাত্রি করে না দেওয়াই ভালো। চলো চটপট করে কাজটা কর। রাত্রি বাজে এখন 12:30। মাকে একটা ফোন করলাম, মা বললো 5 মিনিট দাঁড়া, আমি বিছানাটা গুজে আসছি। আমার এখনো বিছানা হয়নি, এই ঘরে বিছানা করব। প্রাপ্তি এ ঘরে শুয়ে আছে, এখন গুড নাইট জ্বালাতে বললো, গুড নাইটটা জ্বালিয়ে দিলাম। প্রীতিও ঘরে পড়ছে, ওর বিছানাটা করব, তারপর ব্রাশ করবো। ও হো, ওষুধ খাওয়া হয়নি দেখেছো, ওষুধ খাবো, ওষুধ খেয়ে শুয়ে পড়বো। কালকে আবার বৃহস্পতিবার আসছে, কাল পুজো আছে, লক্ষ্মী পুজো, সকাল সকাল উঠতে হবে, তাদের স্নান টান করে নিতে হবে। সবার আগে স্নানটা করে নিতে ইচ্ছা করে আমার, কিন্তু তাও বেলা হয়ে যায় স্নান করতে করতে। তো যাই হোক, প্রাপ্তি আজকে ওর বাবার একটা জ্যাকেট পরে বসেছিল, ভালোই লাগছিল দেখতে, কাকতারুয়ার মতো নীল রঙের এদের জ্যাকেটটা পরে রয়েছে বাবার। এখন অর্ধেকটা খুলে দিয়েছে, ভালোই লাগছিল। এই সুবি না, কী রে চম্পা, দেখো মুজি হয়ে সারাদিন ফোন ঘাটছে, পড়াশোনা নেই, কিছু নেই। নাচে দেবো করে এই মাসেও নাচে দেওয়া হলো না। ওর বাবা নাচের স্কুলে গিয়ে নাচের খবর নিয়ে আসতে পারছে না। আমাকে নাম্বারটা দিলে আমি দৌড়ে গিয়ে সমস্ত যোগাযোগ করে আসতে পারি, কিন্তু আমাকে ফোন নাম্বার দিচ্ছে না। এই মাসটা চলে গেলো, আসছে মাসে আমাকেই দৌড়াতে হবে, এ মাসে দৌড়াতে হবে। দেখি কালকে বাবার কাছ থেকে ফোন নাম্বারটা নেব, নিয়ে আমাকে দৌড়াতে হবে, না তাহলে আসছে মাস থেকে যেতে পারবে, মানে পড়াশোনা আবার শুরু হয়ে যাবে। পৌষ মাসে বিয়ে হয় গো, ফটকা ফুটছে। পৌষ মাসে তো কোনো বিয়ে দেখার, পৌষ মাস তো পড়ে গেছে আমার মনে হয় যত সম্ভব। তো যাই হোক, রাত্রি হয়েছে অনেকখানি, চলো আর কিছু গল্প করার নেই। প্রীতিকে দেখাতে পারছি না, যেহেতু প্রীতি এখন খুব পড়াশোনা ব্যস্ত, ওকে ফোকাস করতে পারছি না। মুখ চুখ শুকিয়ে আমসি হয়ে গেছে পড়াশোনা করতে করতে। এই পড়াশোনাটা যদি আগের থেকে করতো তাহলে ঠিক হতো, শেষ মুহূর্তে শেষ পড়াশোনা চলছে এখন। তো যাই হোক, তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে কথাটা আমার তোমাদের বলা হয়নি, যে প্রীতি বলেছিল যে ডাক্তারি লেভেল নিয়ে পড়বে, ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং লাইনে গেল কেন? তো ও গেল বলতে ওর হঠাৎ করেই চেঞ্জ চলে এসছে। ও বলছে ডাক্তারি পড়তে গেলে অনেক বছর পড়াশোনা করতে হয়, ঠিক আছে, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আর ডাক্তারি পড়তে গেলে প্রচুর পড়তে হয়, ফাঁকি মারা যাবে না মোটে ডাক্তারি পড়তে গেলে। তারপরে এদিকে ওর মাসি, ওর দিদিরাও সব ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছে। তো ওই জন্য ডিসাইড করলো হঠাৎ করে, যে যখন এইচএস পরীক্ষা দিল, রেজাল্ট বেরোলো, তখন কিন্তু বায়োলজিতে ভালোই পেয়েছিল। তো ঠিকও করেছিলাম যে ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করবে, কিন্তু প্রচণ্ড পড়তে হয় আর একটু ফাঁকিবাজ, ঠিক আছে। তো সেই জন্য অত পড়াশোনাও করতে পারবে না, তাই ও ইঞ্জিনিয়ারিং লাইনটাই নিল। আর এটা তো 4 বছরের তারপর তো চাকরি বাকরি হয়ে যায়, কিন্তু ডাক্তারি লাইনে অনেক দূর পড়াশোনা করতে হয়।
তারপর অনেক কিছু চিন্তা ভাবনা করেছে নিজের মধ্যে দিয়ে, ওর চিন্তা ভাবনা ওই জানে। তো লাস্টে ইঞ্জিনিয়ারিংটাকেই চয়েস করেছে। ইচ্ছা ছিল নিট নিয়ে পড়াশোনা করা, আর নিট ক্র্যাক করা তো খুব টাফ ব্যাপার না, নিটটা ক্র্যাক করা। একবার প্রথম বছর দেয়নি, জয়েন্টেই বসছিল, জয়েন্টে চান্স পেয়ে গেছে, তাই ইঞ্জিনিয়ারিং লাইনে চলে গেছে। নিটটা ক্র্যাক করা প্রচুর টাফ ব্যাপার, কয়েক বছর চলে যায় নিট ক্র্যাক করতেই। তো অতগুলো বছর নষ্ট করতে চাইছিল না, সেই জন্যই আর ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করেনি, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতে জয়েন্ট দিয়েছিল, জয়েন্টে চান্স পেয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং লাইনে ঢুকে গেছে। তোমার উত্তর তুমি পেয়ে গেছো নিশ্চয়ই, যে জিজ্ঞাসা করেছিল তাকে বলে দিলাম। এই কারণে, আর কোনো কারণ নেই। অনেক পড়াশোনা করতে হয়, নিট ক্র্যাক করা প্রচণ্ড টাফের ব্যাপার, যদি প্রথম বছর না হয় তাহলে লস হবে, এইসব চিন্তা ভাবনা করে ও ইঞ্জিনিয়ারিং লাইনটা নিয়েছে। তো যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।